জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই জয় বাংলা ধ্বনিটা আসলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানেন? আমাদের ঠাকুর ঘরে যখন মায়েরা শঙ্খ বাজায়, উলুধ্বনি দেয়, তখন আমরা জানি যে সে উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে বাড়ির সমস্ত নেগেটিভিটি কেটে যাবে, অর্থাৎ যত অশুভ লক্ষণ সব কেটে যাবে। বাংলার মানুষের জন্য, বাংলার জন্য আপনি যতবার জয় বাংলা বলবেন, তত আমাদের বাংলার মাটি থেকে দুষ্কৃতীরা দূর হয়ে যাবে। যতবার আপনি বাংলার মাটিতে দাঁড়িয়ে চিৎকার করে জয় বাংলা বলবেন, ততবার এই বাংলার মাটি থেকে অপবিত্র মানুষরা দূরে সরে যাবে। এই মাটি মা মাটি, মানুষের বাংলা। এই মাটি অত্যন্ত পবিত্র মাটি। এই মাটিকে কলঙ্কিত করতে চেয়েছেন যারা, তাদের এই বাংলায় কোনো ঠাঁই নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটা কথা বলেন। যখন এই কথাটার উত্থান হয়েছিল 2011 সাল, 2011 সাল যখন প্রথম সরকার গঠন হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বদলা নয়, বদল চাই। আর সিপিএম, বিজেপি এরা কি বলে? এরা বলে বদলা চাই, রক্ত চাই। রক্তের খেলায় মাতে এরা। কেন মাতে বলুন তো? কারণ এ মানুষরা বাংলার মানুষকে কিছু দিতে জানে না। এ মানুষরা বাংলার মায়েদের হাতে তুলে দিতে জানে না তাদের হাত খরচা। এই মানুষগুলো এটা জানে না কিভাবে মায়েদের ওই হাত খরচাই জমিয়ে তারা সংসারের পেছনে কাজে লাগায়, কিভাবে সেই টাকা জমিয়ে মেয়ের বিয়ের গয়না করে, কিভাবে সে টাকা জমিয়ে মাসের শেষে হাত খালি হওয়া স্বামীর হাতে টাকা তুলে বলে দেয়, যাও আজকে বাজার করে আনো। এই মানুষগুলো সেটা করতে পারে যেটা করলে সেই মায়ের মুখে তুলে দেওয়া হবে ছেলের রক্ত মাখা ভাত। এ মানুষগুলো সেটা করতে জানে। এ মানুষগুলো সেটা করতে জানে যে দিনের পর দিন, দিনের পর দিন নারীকে অসম্মান করতে, নারীকে অমর্যাদা করতে এ মানুষগুলো সেটা খুব ভালো করে জানে। আসি একটু ভোটাধিকার রক্ষার কথায়। আমাদের মোদিবাবু হয়তো ভুলে গেছেন, যাদের ভোটের ওপরে ভিত্তি করে তিনি গদিতে গিয়ে বসেছেন দিল্লির মসনদে, তাদের ভোটের ওপরেই আজকে তিনি প্রশ্ন করছেন এরা নাকি বৈধ ভোটার নয়। তা মোদিবাবু যখন ভোটে জিতেছিলেন তখন তো মনে হয়নি, তারপরে এতগুলো বছর কেটে গেল তখন তো মনে হয়নি, আজকে মনে হচ্ছে আপনার, কারণ আপনার গদি নড়ে গেছে। যেহেতু আপনার গদি নড়ে গেছে, সেহেতু আপনার মনে হচ্ছে বাংলার মানুষকে কিভাবে লাঞ্ছিত, বঞ্চিত করা যায়, তাদের কাছ থেকে ভোটের অধিকারটাই কেড়ে নেব। ভোট হবে না, আমাদের মতো, আমাদের ইচ্ছে মতো আমরা সরকার গড়ে নেব, তাই না? কি আনন্দের কথা। আচ্ছা মোদিবাবু, একটা কথা আপনাকে প্রশ্ন করতে মাঝে মাঝে বড় ইচ্ছে করে, যে আপনারা যখন দিল্লির মসনদে দাঁড়িয়ে এত বড় বড় ভাষণ দিয়েছিলেন, হন করেঙ্গা তন করেঙ্গা, अच्छे दिन आएगा, कहाँ गया आपका अच्छा दिन? यही है आपका अच्छा दिन, जिस दिन में आपको वोट लेना पड़ रहा है। आदमी का वोट लेना पड़ रहा है। कैसे लेंगे आप? ऐसे लेना है, छीन के लेना है, क्योंकि आदमी जो है ना बंगाल का, वो तो आपको ऐसे नहीं देंगे।
आप कैसे लेना है, आपको छीन के लेना है। कैसे छीनेंगे, कैसे आप छीन सकते हैं? ऐसे छीन सकते हैं कि वोट नहीं देना है। इस सब लोगों को कैसे बोलना है ये देशद्रोही है, इन लोगों के पास में कोई वोट देने का क्षमता ही नहीं है ना। আমার একটা কথা বলার ইচ্ছে রইল আপনাদের কাছে। 15 লক্ষ টাকার দাবি জানিয়েছিল আমাদের মোদি সরকার। আমার অ্যাকাউন্টে খোঁজে দেখতে হবে ঢুকেছে কিনা। আপনাদের কারোর কাছে ঢুকেছে? ঢোকেনি। আচ্ছা, 5 বছর আগে আমাদের মমতা দিদি কথা দিয়েছিলেন যে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দেবেন যদি তিনি আবার সরকার গঠন করতে পারেন। 5 বছর আগে। এখন আপনাদের কত টাকা করে ঢোকে মা বোনেরা? 1500। তার মানে আমাদের মমতা দিদির সরকার যদি চায় যেটা করে, মানুষকে যেটা কথা দেয় তার থেকে বেশি করে, তাই তো? এবং এই যে এখানে এত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, এখানে যুবসাথী পাচ্ছেন তো? ভাইরা যুবসাথী শুরু হয়েছে তো? ঢুকছে তো অ্যাকাউন্টে টাকা? সবাই বলছে, আমাদের যারা বন্ধু সুলভ লোকজন, যাদেরকে আমরা তাচ্ছিল্য করে বন্ধু বলে থাকি, শত্রুদেরকেও মাঝে মাঝে বড় পিড়ি দিতে হয়, বাবা ছোটবেলায় শিখিয়েছে। তা সেই শত্রুদেরকে বড় পিড়ি দিলাম, বললাম মিত্র। তা সেই মিত্ররা কি করছে? মিত্ররা বলছে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। তা যে 15 লক্ষ টাকা এখনই দিতে পারলো না, সে নাকি 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। সেই দেওয়ার ওপর বাংলার মানুষ ভরসা করে? আপনারা করেন? আপনারা চান? আপনারা কিন্তু এটা ভালো করে শুনে রাখুন, এবছর আপনারা ভোট দিতে পারছেন কার জন্য? একটি মাত্র মানুষের জন্য, যিনি দিল্লিতে গিয়ে একা লড়াই করে এসেছিলেন। আপনাদের ভোটগুলোকে ছিনিয়ে এনেছিলেন যাতে আপনাদের ভোট আপনাদের ইচ্ছে মতন দেওয়া যায়, আপনারা দিতে পারেন। যাকে খুশি ভরসা করুন, বিজেপিকে ভরসা করবেন না, না না। ওদেরকে ভরসা করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। কারণ আপনারা যদি আজকে ভোটটা ভুল জায়গায় দেন, তাহলে আপনারাই আপনাদেরকে নিয়ে যাবেন শুলে। গোপাল ভাঁড়ের গল্প শুনেছেন? 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 শোনেননি? অন্যায় করলে গোপাল ভাঁড়ের রাজত্বে কি করা হতো? রাজা কৃষ্ণচন্দ্র শুলে চড়াতো। আপনারাই আপনাদেরকে শুলে চড়াবেন। কারণ বাংলাকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠাতে না হয়, যদি নিজেদেরকে ডিটেনশন ক্যাম্পে দেখতে না হয়, বাংলাকে রক্ষা করতে গেলে, বাঙালির অস্তিত্বকে রাখতে গেলে আপনাদেরকে ভোটটা 23 তারিখ গিয়ে সকাল সকাল জোড়া ফুল চিহ্নে 2 নম্বর বোতাম চিপেই দিতে হবে। এই কারণে দিতে হবে, মা বোনেরা এখন আর বোকা নয়। তাদেরকে বোকা বানিয়ে মূর্খের রাজ্যে বাস করছেন এটা ভাববেন না। তারা যথেষ্ট সতর্ক, তারা জানে দিদি থাকলে আমাদের সুনিশ্চিত ভবিষ্যৎ, দিদি থাকলে আমাদের সন্তানরা ডালে ভাতে খেয়ে বাঁচবে, দিদি থাকলে আমার সন্তানটা ভালো জায়গায় গিয়ে পড়াশুনো করতে পারবে, দিদি থাকলে আমার স্বামী ভালোভাবে খেয়ে পড়ে চাকরি করে বাঁচতে পারবে, আমার স্বামী চাষ করে ফসল ফলিয়ে আনতে পারবে, দিদি থাকলে উন্নয়ন হবে, দিদি থাকলে রাস্তাঘাট হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, মঞ্চে অনেকক্ষণ ধরে আজকে প্রোগ্রাম চলছে, তাই আজকে আমি একটাই কথা বলে শেষ করতে চাই। আমাদের প্রার্থী উত্তম বারিক, তিনি কাজের মানুষ, কাছের মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য একজন প্রার্থী, যিনি প্রমাণ করে দিয়েছেন বিধায়ক হিসেবে কাজ করতে গেলে বিধায়ক হওয়ার প্রয়োজন পড়ে না, বিধায়ক না হয়েই কাজ করা যায়। তাই যে মানুষটা বিধায়ক না হয়ে এত কাজ করতে পারে, সেই মানুষটাকে যদি আপনারা বিধায়ক হওয়ার সুযোগ একবার দেন, তাহলে এই মানুষটি এই এলাকার জন্য কত কাজ করবে একবার আপনারা ভেবে দেখুন। তাই নিজেরা দয়া করে এই ভুলটা করবেন না। আগামী 23শে এপ্রিল
সকাল সকাল গিয়ে জোড়া ফুল চিহ্নে 2 নাম্বার বোতাম টিপে ভোট দিয়ে উত্তম বারিককে বিপুল ভোটে জয়যুক্ত